हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुप्रिया हम। आज আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ইলিশ মাছ। তো তার জন্য দেখুন মাছটাকে এরকম গোটা অবস্থা নিয়ে এসেছি। এবারে আমি কাটবো। তো তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি এইভাবে মাছটা কাটছি। দেখুন তো দেখুন কাটা হয়ে গেছে। এবার পরে আমি ফিরছি। তো দেখুন বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনটাও ধুয়ে নিয়েছি। আমি বেগুনটা কেটে নিয়ে ভালো করে কেটে নিয়ে ফিরছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছটাকে ধোয়া হয়ে গেছে। এবারে নুন আর হলুদ মাখাবো। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, 2 চামচের মতো। 2 চামচে তো আগে আমি বেগুনগুলো ভেজে নেব। গ্যাসটাকে ধরে দেবো। বেগুনগুলো ভেজে ফিরছি। এবার আমি বেগুনটা তুলে নেবো। দেখুন বেগুনটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নেবো বেগুনটা। তুলে নিয়ে ফুটছি। বেগুনটা তুলে নিলাম। এবার আমি একটা মাছ ভেজে নেবো। নিয়ে ভাজা খালি পাবদার করলো। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিলাম। একটা মাছ আগে ভেজে তুলে নিই, তারপরে ফিরছি। একটা মাছ ভেজে তুলে নিই, পরে ফিরছি। তো মাছটা ভেজে নিলাম বন্ধুরা মেয়ের জন্য। তো আবার একটু তেল দিলাম, 1 চামচের মতো। কালো জিরা, কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলো তুলে দেবো। সেই মাছগুলো একই সাথে ভেজে নিয়ে ফিরছি। উল্টে নিয়েছি, পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, মাছটা আমার দুটি হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এবার একটা বেগুন দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল। ফুটলে আমি ফিরছি আপনাদের কাছে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটেছে। তো আমি এই অবস্থায় নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। আমার সব কিছু ফ্লেভার সব কিছুর সাথে মিশে গেছে।
তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।